বন্ধুরা, আজ 11 তারিখ। তো আজকে আমরা সঙ্গমে যাচ্ছি স্নান করতে। তা আমরা সবাই বেরোলাম, কিভাবে অপেক্ষা করলাম, তারপরে এসে নৌকায় উঠলাম, সে তো আপনাদের কালকে বলেইছি। তা দেখতে পাচ্ছেন কীরকম ভিড়, এবং কাল 12 তারিখ মাঘী পূর্ণিমার স্নান আছে। ভিড় মানে পিল পিল করছে মানুষ, ভিড় চোখের উপরে দেখছি কীরকম করে বেড়ে যাচ্ছে, মানে মানুষের আসার কোনো শেষ নেই। তো দেখতে পাচ্ছেন আমরা বোটে উঠে পড়েছি এবং সবাই মিলে যাত্রা শুরু করেছি। মনে খুব উচ্ছ্বাস। এভাবে নৌকা যাত্রাটাও একটা বিরাট পাওনা। দেখছেন এই যে আমাদের ভাইস ক্যাপ্টেন কি যেন চিন্তা করছেন, ওদিকে সবাই বসে আছে, ক্যাপ্টেন হাসি ঠাট্টা করছেন, এদিকে সবাই আমরা গল্প গুজবে মেতে রয়েছি। খুব এক্সাইটেড বলা যায় আর কি। তো খুব ভালো লাগছে। নৌকা মানে এখনো ছাড়েনি, আমরা সমস্ত এইসব যে জ্যাকেট, লাইফ জ্যাকেটগুলো সব পরে টরে নিয়েছি। তাই এবার যাত্রা আর কি শুরু হবে। তা গঙ্গা, যমুনা, সরস্বতী তার মিলিত যে ধারা প্রয়াগ, সেই সঙ্গম, সেখানে আমরা যাচ্ছি। তার জন্য মাঝি ভাই একটা জোরে মানে গঙ্গা মাইয়া কি যায় বলে যাত্রা শুরু করছে। আমরা সবাই বলছি গঙ্গা মাইয়া কি যায়, যমুনা মাতা কি যায়, সরস্বতী মাতা কি যায়। তো যাত্রা শুরু হচ্ছে। চলুন। জয় গঙ্গা মাতা কি জয়, যমুনা মাতা কি জয়, सरस्वती माता की जय। जय जय गंगे, जय जय যমুনা। ओम नमः शिवाय, हर हर महादेव, नमो गंगे। মাঝি বলছে যে গঙ্গা মাইয়া, যমুনা মাতা এবং সরস্বতী মাতা গুপ্ত रहती है, মানে সরস্বতী জ্ঞান বা বিদ্যার প্রকাশ, তিনি সুপ্ত থাকেন। ওই যে সবাই নমস্কার করে জয়যাত্রা আমরা শুরু করছি। তা আমাদের ক্যাপ্টেন দেখছেন ভিডিও করছে, খুব খুশ মেজাজে রয়েছেন। ওই যে দূরে কত নৌকা, যমুনার নীল জল দেখা যাচ্ছে। আমাদের একটু দেরি হয়ে গেছে, এ সম্পর্কে আমাদের ক্যাপ্টেন কিছু বলবেন। আচ্ছা, এই যে দেরি হয়েছে এটা কারণ কি, বা কি আপনার কি মনে হচ্ছে? আপনি কুম্ভে 144 বছরে একবার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে কি দেরি নয়, কি আর্লি কি লেট, কি বেশি কি কম, কি জন্ম কি মৃত্যু, কি শুরু কি শেষ, এই সব তো মিলেমিশে আজ সঙ্গম। তো এই সঙ্গমের যে মিলন, সেই মিলনে আজ আমাদের যে দ্বৈতবাদ, এই দ্বৈতবাদের যে দুই এক্সট্রিম, সেই দুই এক্সট্রিম মিলেমিশে আজ একাকার। কি দেরি কি কম, কি আর্লি, বোঝাই মুশকিল। তো এখন আমরা যেটা করছি ত্রিবেণী সঙ্গমের সঙ্গম, যেটা ভেতরকার সঙ্গম, সেই সঙ্গমকে উপলব্ধি করার জন্য এখন আমরা অন্তর্মুখী। হর হর মহাদেব। আপনারা যারা শুনছেন তারা বলুন একসাথে, নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। আমরা আমাদের সাথে পেয়ে গেছি গুণলক্ষ্মী দেবীকে, উনি কিছু বলবেন, আমাদের সমৃদ্ধ করবেন। বলুন। আমরা এবার যাচ্ছি, এবার সবার মন খুশ। আমাদের মামিমা, আমরা আসি। হ্যাঁ বলুন। আমরা আসি, সবাইকে ধন্যবাদ দিলাম। আমাদের এই যে ইনি ভাইস ক্যাপ্টেন, আপনি কিছু বলুন, কিছু বলুন। বলে দিয়েছি যা বলা। না তবু আপনার মুখ থেকে দু একটি কথা আমরা শুনে সমৃদ্ধ আসতে পেরেছি, এটাই যথেষ্ট লাকি আমরা। भैया जी आप कुछ बोलिए।
ये माँ यमुना जी हैं, इधर से आई हैं। आगरा मथुरा दिल्ली होते यमुना जी ऐसे आती है, और गंगा जी उधर से आती है, हरिद्वार कानपुर ऋषिकेश से गंगा जी आती है। अच्छा और तीसरी मैया गुप्त रहता, माँ सरस्वती नहीं दिखता। गंगा जमुना सरस्वती 3 माता का संगम हो गया, काशी का नाम गंगा सागर। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমাদের এক দিদি, আপনি বলুন কেমন লাগছে শেষ? ভীষণ ভালো লাগছে, মানে এটা ভাষা প্রকাশ করা নয়, উপলব্ধির জিনিস, भैया भैया উপলব্ধি করছি। সত্যি তাই। এবার আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে সরজিৎ নন্দীকে। আপনি কিছু বলুন কেমন লাগছে? খুব সুন্দর নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগে। খুব ভালো লাগছে, হরি বল হরি বল। তাহলে আমাদের সবার খুব ভালো লাগছে, আমরা চলেছি। দেখুন দূরে, দূরে নয়, এখন সব যে পরিযায়ী পাখি সিগাল দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য, আমরা ভাসতে ভাসতে চলেছি। দূরে পাখির দল, সাদা পাখির দল নীল জলের উপরে, অপূর্ব লাগছে। কি সুন্দর না? জলে যেন ছোট ছোট সাদা পদ্ম ভাসছে। কি অদ্ভুত সাদা রং, একটুও মলিনতা নেই। যা দেখে আমার একটা গান মনে হচ্ছে, এই ওরে মারো জোর হে আল্লাহ হে রামা, দি দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাইকা। চল ভাসি সব কিছু তাইকা, মোর পানিতে ঘর ধরে আসি তোর লাইকা। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাইকা। হায় কুমারী অবলা শুধু মই নারী, কি কব গো সংসার নদী হব আমি, আমাতে যাইও গো ভাইসা। দি দোল 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 তোল পাল তোল, চল ভেসে সব কিছু তাইকা। ওই দেখুন দূরে জল পুলিশ জাহাজের মতন একটা যাচ্ছে, আর ওই যে পতাকা দেখা যাচ্ছে, ওটা যে জলে লাইফ বোট নিয়ে সব যে কোনো বিপদে পড়লে তারা রেডি, জল পুলিশ বা যে ব্যবস্থা নিয়ে। কত সারি সারি নৌকা চলেছে, আর দূরে পাড়ে তো মানুষ, অগণিত মানুষ দেখা যাচ্ছে। আমরা সেই জলের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। যাই হোক, একটা কথা বলা হয়নি, আমি একটু ভুলভাল কথা টথা বলেছি, আমার অভ্যাস আছে। মানে আবেগটাই এখানে বেশি গানে, কথা আর অত মনে নেই। তা দেখুন এটা কিরকম লাগছে কাছ থেকে, খুব সুন্দর লাগছে না? কত রকম ব্যবস্থা রয়েছে। দেখুন কি সুন্দর। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাইকা, মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইকা। চল ভাসি সব কিছু তাই। ওই দেখুন সিগাল কি সুন্দর উঠছে, পাখির ঝাঁক, অপূর্ব লাগছে। মানে এই অভিজ্ঞতা বলার কিছু নেই। আপনারা যদি দেখছেন তাহলে কিছুটা বুঝতে পারছেন, কিন্তু চাক্ষুষ দেখে নদীর উপরে ভেসে যাওয়া, নীল জল, সেই গানটা পড়ছে, ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ কোথায় বল, ওরে নীল যমুনার জল। বাহ,
আমি শুধু নদীর শোভাই দেখে যাচ্ছি, নদীর শোভাই দেখে যাচ্ছি। আর এই যে সিগাল, এরা মানে আসে সাইবেরিয়া থেকে, আবার সময় এরা এখানে এসে চলে যায়, হয়তো আর কিছুদিন পরে চলে যাবে। তা সবাই মিলে ঠিক করেছে ওদের মানে খাবার দিলে ওরা নাকি মানে একদম ছো মেরে এসে নিয়ে যাবে। তা ওদের খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আরেকটু দূরে যাই, আপনারা দেখুন ভাসমান এখানে কত মানে লোক, এবং দেখতে পাচ্ছেন তীরে যে কিরকম ভিড়, হয়তো আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। কত লোক চলেছে চারিদিকে, সারে 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 নৌকো, আর তার মধ্যে নীল জল আর এই সিগাল পাখির পাশ দিয়ে এই যাতায়াত, মানে স্বর্গ। দেখুন কত সুন্দর, একটা ঝাঁক দেখুন, দেখুন অপূর্ব স্বর্গীয় দৃশ্য। না দেখলে, যে ভাগ্যিস আমার ক্যামেরাটা এখানে সেট করা ছিল, তাই হঠাৎ করে পেলাম। কেমন লাগছে আমাদের সঙ্গে যেতে যেতে, আর এই পাখির শোভা। আর এত সুন্দর রোদ উঠেছে, আর প্রকৃতিও মনোরম, মানে ঠান্ডাটা এমন বেশিও নয় যে আমাদের কষ্ট হচ্ছে, আবার গরমের কোনো ভাব নেই। দেখুন অনেকে যে মানে স্নান করে ফিরছে জামা কাপড় মানে শুকাতে শুকাতে ইয়ের মধ্যেই। নানান রকম বোট, নৌকা, বোট, লঞ্চ, যাই হোক সমস্ত কিছুই আছে। আকাশ একদম পরিষ্কার। দেখুন আর একটা কত বড় লঞ্চ মতন তাতে যাচ্ছে, এটা তো সামনে দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের ক্যাপ্টেন, উনি আবার ভিডিও করছেন খুব মন দিয়ে। আচ্ছা বলুন, ক্যাপ্টেনের কিরকম হওয়া উচিত? তিনি তো দলকে দেখবেন, তিনি নিজে ব্লক করতে ব্যস্ত। ওই যে আবার ওটা দেখা যাচ্ছে যে জল পুলিশ এক একটা স্টেশনের মতন এগুলো, এরা সমস্ত নজরদারি করছে মানুষের যে কোনো বিপদে, মানে সরকার সবসময় প্রস্তুত, মানে সেই ব্যবস্থাটা রয়েছে। আবার এটা কাছ থেকে দেখা যায়, জাতীয় পতাকা উপরে, কি সুন্দর না, জাতীয় পতাকার শোভাই আলাদা। জলটা দেখেছেন কি নির্মল। ওহ সিগাল, ও এদিকে দেখুন কি বড় ব্যবস্থা। এটাই বোধহয় স্টেশন, মানে জল স্টেশন, আর আগেরটা জল পুলিশ ছিল। এলাহি ব্যাপার। এবং জল, এই নির্মল জলটার যে কালারটা অদ্ভুত না। আর একটা কথা বলে রাখি, সিগাল কিন্তু এই যেদিকটা যমুনা এই দিকেই বেশি আসে, গঙ্গার দিকে অতটা নেই। আস্তে 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 সিগাল দেখুন এখানে আরো অনেকটা বেশি। ইস, জলে মনে হচ্ছে সাদা খই ভেসে আসছে। যদিও এরা পায়রা নয়, আমার একটা গান মনে পড়ছে, উজ্জ্বল এ দিন। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের চল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে নিঃসীম ঘন নীল অম্বর। গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। ওরে শুধু এক ঝাঁক পায়রা, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই। ওরে শুধু এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে,
চঞ্চল পাখনায় উড়ছে নিঃসীম ঘন নীলম্বর। গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। ওরে শুধু এক ঝাঁক পায়রা, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই। ওরে শুধু এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের জল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে নিঃসীম ঘন নীলম্বর। বাপরে বাপ, দেখুন মানে কি লাগছে, অদ্ভুত, মানে একেই বোধহয় অলৌকিক দৃশ্য বলে। প্রকৃতির যে এই সেই যে সৌন্দর্যের কাছে আর কোনো কিছু লাগে না। আমার মনটা একদম মানে ভরে উঠছে, অপূর্ব অপূর্ব। আমাদের সঙ্গে সবাই মানে এখন আরো দানাটা দিচ্ছে বলে ওরা আরো কিরম করছে দেখুন, ঝাঁকে ঝাঁকে। এরা যদি হাতে আপনার খাবারটা থাকে তাহলে ইয়ে করে দিতে পারে। দেখুন কেমন লাগছে, খুব সুন্দর না? পাখিগুলোকে মনে হচ্ছে না কি নরম কোমল, হাতে ধরে একটু আদর করি। শ্বেত কপোত, কপোত তো আকাশে ভাসে, আমি যে উজ্জ্বল পায়রা নিয়ে করলাম, তাই এরা পরিযায়ী কপোত তাই বলি। এটা বিরাট প্রাপ্তি। মা যমুনা আমাদের জন্য অপেক্ষা করে সাজিয়ে রেখেছেন এত সৌন্দর্য, কত রূপ, কত রস, কত গন্ধ, তাই না? আমাদের জন্য ঈশ্বর সাজিয়ে রেখেছেন। সেই সৌন্দর্যের সঙ্গে আর কারোর কোনো তুলনা হয় না। মন ভরে যায়, প্রাণ ভরে যায়। অপূর্ব, শেষ নেই। আমরা এবার আরো খানিকটা এগিয়ে এসেছি, এখনো দেখা যাচ্ছে দূরে। এবার আমরা অনেকক্ষণ হয়ে গেল চারিদিক দেখতে 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 চলেছি, ক্রমশ সঙ্গমের দিকে এগিয়ে চলেছি। অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে মানে, এবং আমরা সকালে যে নৌকা উঠেছি রেট একের মানে সাথে সাথে চড়ে যাচ্ছে, মানে এত ইয়ে। এবার দেখুন একটা জিনিস দেখাবো, আমরা এবার সঙ্গমের কাছে এসেছি। দূর থেকে দেখুন, এই দিকটা নীল জল, ওদিকটা গঙ্গার ঘোলা জল দেখা যাচ্ছে, কিন্তু আমি এটা ভালো করে আপনাদের দেখাবো। এবং এই জায়গাটাই অ্যাকচুয়াল সঙ্গম। দেখুন দেখুন, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না? নীল 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 এগিয়ে আসছে, এগিয়ে আসছে। ওই যে এই যে মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। কি সুন্দর আমরা ভেসে এসেছি না? আমরা গঙ্গা এসে পড়েছি, জলের রঙও পাল্টে গেছে আস্তে আস্তে। এটা আমি আরো সুন্দর করে বোঝানোর জন্য আপনাদের দেখাবো। এই দেখুন, এই যে গঙ্গা আর এই যে নীল আর গঙ্গার জলটা কিরকম মিশছে দেখুন, ভালো করে দেখাচ্ছি। যে গঙ্গার ঘোলা জল আর যমুনার নীল জলটা, জি 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 দেখতে পাচ্ছেন? আমরা খানিকটা মানে নীলটা কাটিয়ে এসেছি, আমি পেছনের দিকে ক্যামেরা নিয়ে দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে সঙ্গম। আর এখানে মাতা সরস্বতী সুপ্ত থাকেন, তাকে দেখা যায় না আসলে, জ্ঞান বা বিদ্যা সুপ্ত যেহেতু। আরো ভালো করে দেখুন।
কি অদ্ভুত, অপূর্ব। তার মানে আমরা যে সঙ্গম, যে ঘাট, সেখানে এসেই গেছি প্রায়, আর একটু দূর। দেখুন এখানে কিন্তু সিগাল তার ইয়েটা অনেকটা কমে এসছে। এই তো আমরা ঘাটে পৌঁছে গেছি। দেখছেন কত সারি সারি নৌকা। এবার আমরা সব নামবো। চান করছি। আমি এখানে নেই, আমি ক্যামেরা ধরে আছি। নেমেছেন পিসিমণি আছেন, ঠাকুমা আছেন, সরজিৎ বাবু আছেন, আর আছে আমাদের সঙ্গে পর্তুগালের মেয়ে রুট। ওর দেখুন বড় জটাও আছে, এবং কত ভারত মানে বিদেশিনী। ও দ্বিতীয়বার আসছে এবার, মানে আগের কুম্ভ ঘুরে গেছে এখানে। এবং ভারতের কালচার সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে এরা ভীষণভাবে শ্রদ্ধাশীল, আগ্রহী শুধু নয়, ভীষণভাবে শ্রদ্ধাশীল। ওরা বিশ্বাসই করতে পারে না ভারতেও এমন মানুষ আছে যারা ভারতের অধ্যাত্মবাদ, ভারতের পৌরাণিকতা, ভারতের ইতিহাস নিয়ে গর্বিত নয়। বলছিল যে ভারত সম্পর্কে মানুষের, ওদের যে কি আগ্রহ এবং ওর নিষ্ঠা দেখে মানে আমি সময় সময় অবাক হয়ে গেছি। স্নান করছে, স্নান পর্ব ভালোই চলছে। বাপরে বাপ, পটাপট ডুব দিচ্ছে সব, ঠান্ডা জল, কিন্তু ওদের বেশ ভালোই লাগছে। দেখুন দেখুন রুট কি সুন্দর নমস্কার করে, মানে কোনো ভারতীয় মেয়ের থেকে বরং অনেক ভালো নিষ্ঠা সহকারে করছে। হ্যাঁ, তা তো দেখছেন কি সুন্দর স্নান টান হচ্ছে। তাড়াতাড়ি স্নান করে ওরা উঠলে আমি আবার নামবো। বাপরে, জানি শেষ হচ্ছে না। হ্যালো, ভালো, এরা তৃপ্ত মনে বাহ স্নান করে চলে যাচ্ছে, খুব আনন্দ হয়েছে। রুটেরও খুব ভালো লেগেছে। এবার আমার নামার সময়। চারিদিকে লোকজন বেশ। জয় মা গঙ্গার জয়, মা সরস্বতীর জয়, জয় মা যমুনার জয়, জয় জয় মা গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। ওম নমঃ শিবায়। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवताः। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवताः। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवताः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री गुरुभ्यो नमः। हरि ओम। তর্পণ করলাম, আমরা উঠেছি। এখন সবাই আবার কপালে তিলক আঁকছি।
বেশ ভাল লাগে এটা করে, সবাইকে একরকম লাগে, একটা বেশ পবিত্র ভাব হয় এটার মধ্যে করে। আর আমার মনটাও আজকে খুব ভালো আছে বাবার কাজটা করে। এই যে আমাদের ভাইস ক্যাপ্টেন, কে বেশি দেখা যাচ্ছে না, কিন্তু ইনি খুব চটপটে এবং কাজের সবার দিকে নজর আছে, এবং ইনি আমার প্রচুর ভিডিও করে টোরেও দিয়েছেন। তা যাই হোক, চারিদিকে গম গম করছে লোকজন, আমাদের মনেও খুব একটা খুশির জোয়ার। এই যে আমাদের ক্যাপ্টেন এবার তিলক লাগাচ্ছেন, টিকা লাগাচ্ছেন। আমাদের সবার প্রায় শেষ হয়ে গেছে টিকা লাগানো। তো এবার আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। দেখুন কি ভিড়, জনশৈলাব কাকে বলে, জনসমুদ্র কাকে বলে, এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি, মনে তার মধ্যেই খুব আনন্দ। মহাকুম্ভ হ্যায়, মহাকুম্ভ হ্যায়, মহাকুম্ভ হ্যায়। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। দেখুন কি আশ্চর্য জিনিস, এখানে এই লরি করে এরা এসছে, এখানেই জামা কাপড় শুকিয়ে সংসার, এখান থেকেই এরা খেয়ে দিয়ে এই গাড়ি করে বেরিয়ে যাবে। কি মজা, কি অদ্ভুত। দেখুন চারিদিকে সেই মেলা, আমাদের যে আশ্রমে এসে গেছে আছে, যে চলেছি আমরা সবাই প্রচণ্ড তৃপ্ত খুশি মনে, গিয়ে একটু বিশ্রাম নেব, আবার বেরোতে হবে। আর এই দেখুন কিভাবে সব শুকাচ্ছে জামা কাপড়। এর আগেও দেখালাম লরির মধ্যেই তাদের আসা যাওয়া এবং সেখানে জামা কাপড় শুকিয়ে যাত্রা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের সঙ্গে বেরিয়ে জানাবেন। দেখুন আরও খানিকটা মেলা প্রাঙ্গণ আপনাদের দেখিয়ে নিই। ভিড় বাড়ছে তো বাড়ছেই, বাড়ছে তো বাড়ছেই। দেখুন, আর অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের। তো আবার দেখা হবে পরবর্তী বিদায় আপনাদের। ভালো থাকবেন।